শ্রদ্ধেয় গুরুভাই, গুরুবোন এবং গৌরভক্তবৃন্দ, আশা করি শ্রী শ্রী রাধা বিনোদ, শ্রী শ্রী গোপাল প্রভু, শ্রী শ্রী প্রভুপাদ রাধারমন গোস্বামী এবং শ্রী শ্রী গুরুমাতা রাধারানী দেবীর কৃপায় আপনারা বাড়িস্থ সবাইকে নিয়ে প্রভুপাদের কৃপায় আনন্দে আছেন। আমাদের ধারাবাহিক শ্রী শ্রী রাধারমন জিউর জীবন কথামৃত পর্বের 7ম পর্ব সময় মতো আপনাদের কাছে পৌঁছাতে না পারার জন্য দুঃখিত। লোকে বলে ধর্মজনিত কোনো কার্য গুরু কৃপা ছাড়া সম্পূর্ণ হয় না। সে যাই হোক, এখন আসি মূল পর্বে। বর্তমান ধারাবাহিক পর্ব 7 যাহা কিছু আপনাদের জন্য নিবেদন করছি, তাহা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। ইহার জন্য আপনাদের কোনো পয়সা খরচ হবে না, কিন্তু আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হব। আপনাদের এই সাহায্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সাথে আমাদের পর্বের ধারাবাহিক পর্ব নং 1, 2, 3, 4, 5 এবং পর্ব নং 6 যদি আপনারা দেখতে চান তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। পূর্বের ধারাবাহিক পর্ব 6টিতে শ্রী শ্রী গুরুদেব রাধারমন প্রভু শ্রী শ্রী গুরুমাতা রাধারানী দেবীকে বুঝিয়েছিলেন উনার সন্ন্যাস গ্রহণের পর আর উনি সাংসারিক কর্মে লিপ্ত হতে চান না। এই অবস্থায় স্ত্রী সঙ্গ আর মৃত্যু একই কথা। ইয়ার পর গুরুমাতা রাধারানী বরমচাল চলে যান। এ ব্যাপারে ভারতী গোসাই তথা পানিশাইল আশ্রমের শিষ্যমণ্ডলী প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামী প্রভুকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু প্রভুপাদের মনোপুত হয় নাই। ইহার উত্তরে প্রভুপাদ বলেছিলেন, সংসার ধর্ম ত্যাগ করে যখন বিগ্রহ সেবায় যখন আত্মসমর্পণ করেছি, তবে লোকাপেক্ষা করিব কেন? তারপর জীবের দুঃখে দুঃখিত হইয়া আশ্রয়বিহীনভাবে পামর উদ্ধারিতে ব্যস্ত হয়ে পড়িলেন। এ সমস্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বর্তমান পর্ব 7 শ্রী রাধারমণের কার্য কর্ম অনেক স্থানীয় বৈষ্ণব ও বিরক্ত হইয়া তার বিরুদ্ধাচরণ করিতে আরম্ভ করেন। অনেক প্রশ্ন করিলেন তিনি বৈষ্ণব হইয়া কিভাবে যজ্ঞ, হোম ইত্যাদি করেন। রাধারমণ উত্তর দিলেন, যজ্ঞেশ্বর বিষ্ণুর অর্চনা করা শাস্ত্র বিরুদ্ধ হইবে কেন? মহাজন পদ রইয়াছে, সর্বদেব দেবী পুজিলবে কৃষ্ণ ভক্তিবর। তারপর প্রশ্ন হইল, পানিশাইল আখড়া হইতে সন্ন্যাস নিয়া তিনি সহজ ধর্ম যাজন করেন কি প্রকারে? সহজ ধর্ম কি গৌর অনুমোদিত? রাধারমণ উত্তর করেন, আপনারা বিদ্বান, বৈষ্ণব শাস্ত্র পারদর্শী, আমি মূর্খ, লেখাপড়া করার সুযোগ পাই নাই। তবে গুরুদেবের কৃপায় যতটুকু জানি উভয় ধর্মই গৌর অনুমোদিত। আমার ভুল ত্রুটি সংশোধন করিয়া আপনারা আমাকে উপদেশ দিবেন, যাতে আমার ভবিষ্যৎ কল্যাণ সাধিত হয়। বৈষ্ণব সহজ মত শ্রীমন মহাপ্রভুর পূর্বে ও বঙ্গদেশে প্রচলিত ছিল। সহজ ধর্মের পূর্ণ বিকাশ মহাপ্রভুর পরেই হইয়াছে। অনেকে মনে করেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য সিদ্ধ মুকুন্দ দেবী প্রচলিত সহজ সম্প্রদায়ের প্রবর্তক। সহজিয়াগণ বৈদি ভক্তির সাধনা করেন না, তাহারা রাগানুগা মার্গের সমর্থন করেন। তাহাদের সিদ্ধান্ত এই, রাগময়ী ভক্তি ব্যতিরেকে ব্রজভাবের উদয় হয় না এবং রাধাকৃষ্ণ যুগল স্বরূপ বা পরম বস্তুর লাভ হয় না। রাধাকৃষ্ণ দুই তনু, এক আত্মা। তাহারা নিত্য কিশোর ও কিশোরী রূপে নিত্যধাম নিত্য বৃন্দাবনে বিরাজমান। এই নিত্য বৃন্দাবন বিরজা নদীর পারে অবস্থিত। বিরজা সূর্যের মানসী কন্যা, যমুনারই নামান্তর। গৌরীয় বৈষ্ণবগণের ন্যায় সহজিয়াগণ বলেন ব্রহ্ম ভগবানের অঙ্গকান্তি, ব্রহ্ম জ্যোতির্ময়, ইনি আত্মা, ইহারই নামান্তর নিরঞ্জন, ইহা সূক্ষ্ম সত্তা, পূর্ণ ব্রহ্ম নহে, ভগবান শ্রীকৃষ্ণই পূর্ণ ব্রহ্ম। সহজিয়া মতে বৈষ্ণব সাধনা দুই প্রকার, বৈদিক সম্প্রদায়ের অনুগত সাম্প্রদায়িক সাধনা, দ্বিতীয় প্রণালী তান্ত্রিক সাধনার অন্তর্গত। তান্ত্রিক সাধনার বৈষ্ণবকে সামান্য নামে হিত করা হয়। রসতত্ত্বের সাধন ও ভক্তি সাধনের কোনো স্পষ্ট নির্দেশ বেদে নাই, আছে তন্ত্রে। সহজ সাধনায় প্রকৃতির সাহায্যের প্রয়োজন। অসামান্য সমর্থক প্রকৃতি ব্যতিরেকে রস সাধনা সম্ভব হয় না। এই রস সাধনার নাম সহজ সাধনা হইলেও ইহার অনুশীলন অত্যন্ত কঠিন। শ্রীগীতায় শ্রীকৃষ্ণ যে ভক্তি সাধনার আভাস দিয়েছিলেন শ্রীমন মহাপ্রভু সেই ভক্তি সাধনার বহুল প্রচার ইচ্ছা করিলে ও উপযুক্ত ক্ষেত্রের অভাবে তাহা আর করা হইল না। সেই সময় তিনি মাত্র 3.5 জনকে প্রকৃত রসতত্ত্বের সাধনের উপযোগী পাইয়াছিলেন। তাই তিনি ধর্মকে আরও সহজ করিয়া শুধু নাম কীর্তনের ব্যবস্থা করিয়াছিলেন। এই নাম কীর্তন উপযুক্ত ক্ষেত্রে সাধককে লীলা মাধুর্যে লইয়া যায়। এই লীলা মাধুর্যে যখন সাধক আত্মহারা হইয়া যান, তখনই আসে সাধনের চরম পরিণতি।
ইহাই পরাভক্তি। রায় রামানন্দের সঙ্গে আলোচনায় এই আভাস পাওয়া যায় যে সহজ ধর্ম অত্যন্ত কঠিন ও গুহ্য। যথার্থ অধিকারী ভিন্ন, অন্যের এই ধর্ম যাজন করা উচিত নয়। নামে সহজ ধর্ম হইলেও অনুশীলনে উহা অত্যন্ত কঠিন। তাই শ্রীমন মহাপ্রভু সর্বসাধারণের উপযোগী করিয়া নামযজ্ঞের ব্যবস্থা করিয়াছেন। মহাপ্রভু তৃণাদপি শুনি চেন তররীব সহিষ্ণা অমানিনা মানদেহ হইয়া নাম কীর্তন করিতে বলিয়াছেন। তবেই তো নামের স্বাদ মিলবে, নাম মূর্ত হইয়া উঠিবে। আমাদের কয়জন এই ভাব রক্ষা করিয়া নাম নিতে পারে? নানা আলোচনায় শ্রী গোবিন্দ সেবার সময় অতিবাহিত হইতে চলিল। রাধারমণ বৈষ্ণবদিগকে কৃষ্ণ কথা আলোচনা করিবার অনুরোধ করিয়া গোবিন্দ সেবার জন্য চলিলেন। চলিতে চলিতে গানের এক পদ আপন মনে গাইয়া উঠিলেন। যদি গৌর না হইত তবে কেমন হইত, কেমনে ধরিতাম দেহ, রাধারও মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। উপস্থিত বৈষ্ণবগণ তাহার সুরে সুর মিলাইয়া পদটি গাইতে আরম্ভ করিলেন। অনেকক্ষণ গান চলিল। ভাবের ঐতিহ্যে অনেকে গোড়াগড়ি দিতে লাগিলেন। ইত্যবসরে রাধারমণ স্নান আহ্নিক সমাপন করিয়া গোবিন্দের ভোগ রান্না করিলেন। ভোগারতির পর সকলকে প্রসাদ বিতরণ করিয়া তিনিও প্রসাদ পাইলেন। প্রসাদ গ্রহণ করিয়া রাধারমণ অপেক্ষমান ভক্ত বৈষ্ণবগণকে করজুড়ে বলিলেন, আপনারা আমার হিতৈষী। আমার দোষ ত্রুটি প্রদর্শন করিলে হয়তো তাহার সংশোধন করিবার সুযোগ পাইতে পারি। তখন কেউই আর কিছু বলিলেন না। অমন এক স্বাধীন ব্যক্তি শ্রী রাধারমণকে মৌলভীবাজার যাওয়ার আহ্বান জানাইলেন। ওই সময় মৌলভীবাজারের এক বিশিষ্ট ব্যবসায়ী তাহাকে দণ্ডবত প্রণাম করিয়া তাহার বাড়ি যাইবার অনুরোধ করিলেন। পরদিন রাধারমণ সেই ব্যবসায়ীর বাড়ি উপস্থিত হইলেন। সেখানে অনেকেরই তাহার নিকট হইতে নাম ও দীক্ষা লাভ করিলেন। আহার নিদ্রা ভুলিয়া কীর্তন কৃষ্ণ কথা আলাপনেই সময় অতিবাহিত হইতে লাগিল। উক্ত প্রবীণ ব্যক্তি সময় সময় আসিয়া নানা প্রসঙ্গ উত্থাপন করিয়া মীমাংসা লইয়া যাইতেন। এক প্রশ্নের উত্তরে শ্রী রাধারমণ বলিলেন, যাহারা শ্রীকৃষ্ণ ব্যতীত শ্রী রুদ্রাদি অন্য দেবতার পৃথক পরমেশ্বরত্ব স্বীকার করিয়া পূজা করেন তাহারা অন্য দেব পূজক, আর যারা শ্রীকৃষ্ণ পরিকর বুদ্ধিতে শ্রীকৃষ্ণের প্রসাদ নির্মাল্যর দ্বারা রুদ্রাদি দেবতার পূজা করিয়া থাকেন তাহারা অন্য দেব পূজক নহেন। দিন কতক মৌলভীবাজার থাকিয়া শ্রী রাধারমণ ভানুগাছ হইয়া হিঙ্গাজিয়া যান। সেখানে শ্রী গিরীন্দ্র কুমার দাস মহাশয়ের বাড়িতে এক মহোৎসব পরিচালনা করেন। স্থানীয় লোকজন সহ কীর্তনানন্দ উপভোগ করিতে লাগিলেন। শ্রী রাধারমণের কীর্তনে শ্রী গিরীন্দ্রবাবুর এক আত্মীয় রাজনগর নিবাসী শ্রী সুরেন্দ্র কুমার দাস তাহাকে রাজনগর লইয়া যান। শ্রী সুরেন্দ্র কুমার দাস স্থানীয় জমিদার ও চা বাগানের মালিক। তাহার নায়ের শ্রীকালী কুমার দাস একজন ভক্ত লোক ছিলেন। সুরেন্দ্রবাবুর পৌত্রের মুখান্ন প্রাশন উপলক্ষে বাড়িতে এক মহোৎসবের আয়োজন করা হয়। শ্রী রাধারমণ ওই উপলক্ষে নাম কীর্তন ও লীলা কীর্তন করেন। ভক্তগণের সঙ্গে সদ্গ্রন্থ পাঠ ও আলোচনাও চলিতে থাকে। এইভাবে ৩-৪ দিন অতিবাহিত হইল। শ্রী কালীকুমার বাবু এক আশ্রম নির্মাণ করিয়া উহা রাধারমণকে সমঝাইয়া দিতে ব্যগ্র হইয়া পড়িলেন। রাধারমণ কিন্তু তাহা গ্রহণ করিতে সম্মত হইলেন না। শ্রী সুরেন্দ্রবাবু ও শ্রী কালীকুমার বাবুর আগ্রহ আতিশয্য অবশেষে রাধারমণ সম্মত হইলে সুরেন্দ্রবাবুর দানকৃত জমির উপর কালীকুমার বাবু গৃহাদি নির্মাণ করিয়া দেন। আশ্রম পরিচালনার জন্য রাধারমণ তাহার এক বিধবা ভাতৃবধূ, জ্যেষ্ঠ মা এবং এক বিধবা ভগ্নী পিসিমা কে লইয়া আসেন। এই আশ্রমেই তিনি তাহার শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই দুইজনই গৃহী, তাই তিনি হবিগঞ্জের প্রসিদ্ধ ব্রাহ্মণ চৌধুরী বংশের বসন্ত চৌধুরী নামক এক বিধবা মহিলাকে বৈষ্ণব ধর্মের দীক্ষা দিয়া বিগ্রহের সেবা চালাইবার বন্দোবস্ত করেন। দীক্ষার পর বসন্তের নাম হইল বিষ্ণুপ্রিয়া। আজ এখানে থাক। জয় রাধারমণ, জয় রাধারানী।